এই ডিসকাশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি এই পর্বে দেখাবো হচ্ছে আপনাদের ডাটা ফরম্যাট। ডাটা ফরম্যাটটা আসলে কি সেটা নিয়ে ইন ডিটেল কথা বলার চেষ্টা করব। সো আমাদের ডাটা ফরম্যাট জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের সবাইকে জানা থাকতেই হবে। ডাটা ফরম্যাট জিনিসটা কি এবং কিভাবে কাজ করে, এবং আমরা যদি সাধারণত ডাটা ফরম্যাট জিনিসটা না বুঝি, তাহলে আমরা এক্সেলে কাজ করার সময় আসলে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হব। সো আমরা হচ্ছে কথা না বলে সরাসরি বোঝার চেষ্টা করি যে ডাটা ফরম্যাট জিনিসটা কি। তো আমি এজ ইট ইজ আগের মতোই হচ্ছে যে ফাইলটাতে আমি কাজ করছিলাম, ফ্রি স্পেন দেখাইছিলাম এবং হচ্ছে হাইট এন্ড হাইট দেখাইছিলাম, সেই ফাইলের মধ্যে আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো জাস্ট এটা একটা জাস্ট স্যাম্পল হিসেবে ধরে নেন, স্যাম্পল একটা ফাইল, এখানে জাস্ট তেমন কিছু না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ডেট লেখা আছে, এখানে ইনজুরি লোকেশন আছে এবং কিছু লেখা আছে এখানে। ওকে, এখানে কিছু নাম্বার দেয়া আছে, এখানে কিছু পয়েন্ট আকারে কিছু নাম্বার দেয়া আছে, এখানে একটা ডলার সাইন দেখা যাচ্ছে এবং এখানে কিছু উইকডে দেখা যাচ্ছে, এখানে কিছু ইয়ার নামে অপশনগুলো দেখা যাচ্ছে। সো এখানে বিভিন্ন ধরনের ডাটা আছে। আসলে বিভিন্ন ধরনের ডাটা বলতে আপনারা কিছু ডেট দেখতেছেন, জাস্ট সিম্পল একটা টেক্সট দেখতেছেন, জেন্ডারের জন্য কিছু টেক্সট দেখতেছেন, এইজের জন্য একটা টেক্সট দেখতেছেন। এই যে এক একটা লেখার যে ধরন, এগুলা কিন্তু এক একটা ডেটা টাইপ, এগুলোর ডেটা টাইপ কিন্তু ভিন্ন। যেমন আমি যদি আপনাদেরকে ইন ডিটেল বলার চেষ্টা করি, সেটা হলো যে আমি যে একটা নাম লিখবো, আমার নাম লিখবো, সে আমার নামটা হবে মেইনলি একটা টেক্সট আকারে ফরম্যাট, একটা টেক্সট আকারে ফরম্যাট কিংবা জেনারেল কোনো ফরম্যাট। সো আমি যদি ক্লিয়ারলি বলি, যেমন আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে একটা ডেট। ওকে, সো ডেট নামে একটা ফাংশন, ডেটের দেখতে হয় কিরকম, যেমন হচ্ছে আজকে কত তারিখ, আজকে হলো 3 তারিখ, ঠিক আছে, আগস্টের 3 তারিখ, আজকে আগস্ট মাসের 3 তারিখ 2022 সাল। সো এই যে ডেটটা, এই ডেটটা একটা নির্দিষ্ট ফরম্যাট থাকবে সবসময়, কিন্তু আমাকে হয় 03082020 এই ফরম্যাটে লিখতে হবে, কিংবা এখানে যে ফরম্যাটটা দেখতেছেন যে 1 jan 2020, সো এভাবে একটা ফরম্যাট দেওয়া আছে। এটা মেইনলি হচ্ছে ডেটের জন্য একটা স্পেসিফিক ফরম্যাট। যেমন আপনার মোবাইল নাম্বার কি হয়, আপনার মোবাইল নাম্বার সবসময় হচ্ছে নাম্বার ভিত্তিক হবে, আপনার মোবাইল নাম্বারে কোনো টেক্সট থাকবে না। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনার একটা যদি নাম্বার হয়, সে নাম্বারটা হবে 0 থেকে 9 এর মধ্যে কোন একটা বলতে সবগুলো সংখ্যা মিলে হচ্ছে একটা আপনার মোবাইল নাম্বার তৈরি হবে, এর মাঝখানে কোনো অ্যালফাবেট থাকতে পারবে না। সো প্রত্যেকটা জিনিসের একটা স্বকীয়তা থাকে, একটা নির্দিষ্ট ডিজাইন থাকে, নির্দিষ্ট আর্কিটেকচার থাকে, যে আসলে জিনিসটা কি, আমার ডাটাটা আসলে কোন ধরনের। আপনি ডাটাগুলো দেখেই বুঝতে পারবেন যে আমার ডাটাটা আসলে কি ধরনের, এটা কি রিপ্রেজেন্ট করতেছে। সো এটার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। এবং হচ্ছে আরো যদি ক্লিয়ারলি বলি, যে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একটা কারেন্সি লেখা আছে বা ডলার সাইন দেখা যাচ্ছে, তো এটা দেখে আমি বুঝতেছি এটা হচ্ছে টাকার হিসাব। এটা হচ্ছে আমার নাম্বারটা দেখে বুঝতেছি আমি হচ্ছে এটা না, এটা একটা নাম্বার, একটা এইজ রেঞ্জ বোঝাচ্ছে, এটা হচ্ছে ইনসিডেন্ট টাইপ বোঝাচ্ছে, এটা একটা ডেজ বোঝাচ্ছে। হ্যাঁ, এই যে বিভিন্ন প্রকার ডেটা টাইপ, এই ডেটা টাইপগুলো নিয়ে আমি আপনাদেরকে ইন ডিটেল দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। ওকে, সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 1 jan 2020, আমি লিখলাম হচ্ছে কথার কথা আজকের তারিখ 03, আমি একটা হাইপেন দিলাম 08 স্ল্যাশ দিয়ে দিলাম হচ্ছে 2022। ওকে, দেখা গেল যে 8 মার্চ 2022 এইভাবে দেখাচ্ছে। এটা প্রথম সংখ্যাটাকে ওরা হচ্ছে ধরে নিচ্ছে কি হিসেবে, প্রথম সংখ্যাটা ওরা ধরে নিচ্ছে, প্রথম যে আমি যে 3 দিলাম সেটাকে ওরা মাস হিসেবে ধরে নিচ্ছে। তো এই যে একটা মাস হিসেবে ধরে নিলেও আমি যে এই বিষয়টা আমি এভাবে দেখবো না, আমি এই ডেটটা দেখতে যাচ্ছি অন্যভাবে। তো আপনি এখানে যখন ক্লিক করলেন, আমি দেখেন যে এখানে যখন ক্লিক করলাম, তখন এখানে কিন্তু ডেট লেখাটা, ডেট নামে একটা অপশন আসছে, এই যে ডেট। ওকে, সো এটা কিন্তু আমার বিভিন্ন প্রকার ডাটা টাইপ কিন্তু এখানে রয়ে গেছে। তো এখানে জেনারেল যদি দিই, তাহলে কিন্তু এটা কিন্তু ডেট রিপ্রেজেন্ট করতেছে না, এটা একটা 44628, এটা আসলে কি, এটা একটা জেনারেল একটা নাম্বার দেখাচ্ছে, এটা কিন্তু আমার কিন্তু ডেট না। আমি যখন একটা ডেট ফরম্যাটে নিয়ে যাব, আপনি দেখেন এখানে ডেট কোথায় আছে, ডেট ফরম্যাট লং ডেট, এখানে যখন লং ডেটে নিয়ে যাব, তখন দেখবেন যে এটা লং ডেট আকার দেখাচ্ছে। আজকে হচ্ছে মানে মার্চের টুইসডে 2022। এটা যদি আমি শর্ট ডেটে নিয়ে যাই, তাহলে দেখবেন যে শর্ট ডেট 382022, এটার ফরম্যাটের সাথে নিচের ফরম্যাটটা কিন্তু একটু ভিন্নতা চলে আসলো। এটা ছাড়া যদি আপনি আরো ইন ডেপথ এটা চেঞ্জ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে গিয়ে
আমাদের প্রথমে আমাদের দেশে সাধারণত কি থাকে, আমরা সাধারণত প্রথমে লিখে রাখি হচ্ছে ডেট লিখে রাখি, তাই না? আমরা প্রথমে হচ্ছে ডেট লিখি, ওকে, দেন হচ্ছে মাস, দেন হচ্ছে বছর লিখি। তো এই যে 8 মার্চ 2022 হয়ে গেল। তো আমাকে আসলে ফরম্যাটটা লিখতে হবে হচ্ছে এরকম। প্রথমে যেহেতু ওরা 8 দিচ্ছে, এটা হচ্ছে 3, এরপর এটা হচ্ছে মাস 3, দেন 2020, এটা হচ্ছে 3 আগস্ট 2022। এটা কিন্তু একটা ডাটা ফরম্যাট। আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি যে ডাটা, এই যে ডাটা ডেট থেকে আমি ডেটটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো, অথবা এখানে যদি মরে যাই আমি আবার কেটে দিলাম। আপনারা যদি এখান থেকে ক্লিক করেন আবার যদি ডেটে যান, তাহলে কিন্তু ডেটের বিভিন্ন ফাংশন, বিভিন্ন অপশন কিন্তু এখানে আছে। আপনি ডেটটা কিভাবে দেখতে চান আপনার মতো করে আপনি এখানে ডেটগুলো দেখতে পারবেন আপনার সুবিধা মতো। আপনি যদি চান যে আবার দিন সহ মাস সহ সবকিছু দেখাতে, তাহলে দেখাতে পারবেন। যদি হচ্ছে আপনি শুধুমাত্র টাইম দেখাতে চান, তাহলে টাইমও দেখাতে পারবেন। এভরিথিং ইজ পসিবল, ওকে। সো এরপরে আমার লোকেশনটা, টাইম লোকেশনটা কিসের টাইম লোকেশন, আমরা হচ্ছে লোকেশনটা কিসের উপর লোকেশন করতেছি, ইংলিশ ইউএসএস তে সাধারণত থাকে, ইউএসএস এর উপর আমরা লোকেট করতেছি, ওকে। এখানে আরো বিভিন্ন দেশ থাকবে, কোন কোন দেশের উপর ভিত্তি করে আপনি এখানে দেখাতে যাচ্ছেন, ঠিক আছে। এখানে হচ্ছে বাংলাদেশের উপর ভিত্তি করে আপনি দেখা যাচ্ছেন, এখানে কিন্তু বাংলা ডেটটা কিন্তু চলে আসলো, ওকে। 14 মার্চ এভাবে একটা ডেট দেখাচ্ছে। আমি যদি এটা দিই দেখবেন যে 3 আগস্ট 2022। মানে হচ্ছে আপনি বিভিন্ন দেশের উপর ভিত্তি করে কিন্তু এখানে লোকেশনও ঠিক করা যায়। আমরা যেহেতু ইংলিশ ইউজ করে থাকি, তো আমরা ইংলিশে চলে যাই, ইউনাইটেড স্টেটস যেটা সাধারণত কমনলি ইউজ করা হয়, আমরা কমনলি এটা ইউজ করি। আপনার চাইলে আপনি বাংলাও ইউজ করতে পারেন, অথবা যে দেশের জন্য আপনি তৈরি করতেছেন সেই দেশের ভিত্তি করে আপনি তৈরি করতে পারেন, ওকে। গেল। দেন হলো ইনজিরো লোকেশন, এটা একটা টেক্সট। সো এই টেক্সটটা হচ্ছে এখানে জেনারেল লেখা আছে, এখানে আপনি চাইলে টেক্সট আকারে টেক্সটে কনভার্ট করতে পারেন, টেক্সটে কনভার্ট করতে পারেন। এটা কিন্তু সবগুলো কিন্তু আপনি চাইলে জেনারেল আছে, এগুলোকে আপনি চাইলে সবগুলোকে টেক্সটে কনভার্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু এখানে সবকিছু কিন্তু আছে এখানে, যে আপনি কোনটা ডেট, এখানে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টেক্সট, ওকে, টেক্সট আকারে আপনি দিতে পারেন। এখন টেক্সট এবং আপনার জেনারেলের মধ্যে একটা পার্থক্য বলে রাখি। যেমন আপনি আমি আপনাকে একটা ইন ডিটেল একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন আমি একটা নাম্বার লিখলাম 01846774488, একটা নাম্বার আমি জাস্ট লিখলাম। এখন দেখলেন যে আমি জিরো লিখছিলাম, আমার জিরোটা কিন্তু নাই, আমার জিরোটা কিন্তু বেনিশ হয়ে গেছে। প্রথমে জিরোটা কিন্তু এক্সেল বুঝতেছে না, এক্সেল এটা মনে করতেছে একটা নাম্বার, একটা জেনারেল একটা নাম্বার, এটার আগে কোনো প্রকার জিরো লেখা যাবে না। তো এটার ফরম্যাট দেখেন আপনি জেনারেলে আসছে, ওকে। এর পরবর্তী একটা গড় আমি ওরে বলবো তোমার টাইপ হবে টেক্সট, ওকে। তুমি টেক্সট গড় তোমার, এখানে আমি লিখবো এখন জিরো লিখবো 0184688, এই যে লিখলাম। এখন দেখেন দুইটা জিনিসের কিন্তু দুইটা নাম্বার লিখলাম, আমি দুইটা সেম নাম্বারে লিখলাম। প্রথম গড়ের মধ্যে কিন্তু আমার জিরোটা আসে নাই, সেকেন্ড গড়ে যখন আমি টেক্সট চেঞ্জ করলাম, প্রথমটা হচ্ছে জেনারেল, সেকেন্ডটা হচ্ছে টেক্সট, ওকে। সো আমার নাম্বারটা কিন্তু ভিজিবল। সো এই ক্ষেত্রে একটা পার্থক্যের কথা বলি, যখন আপনি টেক্সটে কোনো কিছু কনভার্ট করবেন, নাম্বারকে যখন টেক্সটে কনভার্ট করবেন, লেখাতে কনভার্ট করবেন, তখন কিন্তু সেটা যোগ বিয়োগ গুণভাগ এগুলো করা যায় না। অর্থাৎ আপনি যখন ক্যালকুলেশন করতে যাবেন 2 + 2 = 4 কথার কথা, সেক্ষেত্রে কিন্তু এই যে টেক্সট ফরম্যাট করছেন, টেক্সট ফরম্যাটে কিন্তু সাধারণত যোগ বিয়োগ করা যায় না। টেক্সট ফরম্যাট এজ ইট ইজ একটা লেখা, যেমন এ যোগ এ, এটা জাস্ট এ লিখতে হবে আপনাকে, এটা যোগ করে আপনি কোনো ভ্যালু পাবেন না, যেহেতু আপনি টেক্সট কনভার্ট করে ফেলছেন। তো এই ক্ষেত্রে যদি মনে করেন এই নাম্বারটা আমি আবার কপি করে আমি জাস্ট এখানে দিলাম, পেস্ট করলাম। আমি যদি ইকুয়াল দিয়ে মনে করেন আমি যদি যোগ করি, আমার কিন্তু যোগফল দেখাচ্ছে, ওকে। সো আমি যদি পরবর্তী জাস্ট এই নাম্বারটা কপি করে এখানে আবার দিলাম, পেস্ট করলাম, এটা কিন্তু টেক্সট, ওকে। তো আমি যোগটা এখানে পর্যন্ত ইনক্রিমেন্ট করলাম, এখানে দেখা গেল যোগফল নাই। আপনি দেখতে পাচ্ছেন সাম এটা এবং এটা, ওকে। অথবা আপনি দেখতে পাচ্ছেন যখন সাম দিয়ে যখন এটা এবং এটা যোগ করবেন তখন কিন্তু যোগফল নাই। তো আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। যখন আপনি কোনো যোগ বিয়োগের ক্ষেত্রে যাবেন বা কোনো সংখ্যা নিয়ে যোগ বিয়োগ করতে যাবেন, তখন কিন্তু আপনার
জেনারেল রাখতে হবে অথবা নাম্বারে নিয়ে যেতে হবে। এখানে আপনি ইন ডিটেলে যাবেন, এই যে নাম্বার আছে নাম্বারে নিয়ে যেতে পারবেন। আবার যদি টেক্সট নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু টেক্সট কোনো প্রকার কি হয় না, যোগ বিয়োগ হয় না। সো এই জিনিসটা আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি, সো আশা করি বুঝতে পারছেন। দেন হলো এটা একটা নাম্বার, জেনারেল নাম্বার। জেনারেল মানে হচ্ছে আসলে এটা আননোন, এটা যে কোনো একটা বিষয় এক্সিস্ট থাকে আর কি। ওকে, দেন হলো এখানে আরো কিছু জিনিস আছে। আমি যখন দেখবো যে এখানে একটা ডলার সাইন দেখা যাচ্ছে, এই ডলারটা মানে হচ্ছে আমরা হচ্ছে এটা একটা টাকা। ওকে, এটা একটা টাকার একটা ভ্যালু, একটা কারেন্সি, একটা দেশের কারেন্সি। সো কারেন্সি ফরম্যাটের জন্য একটা ডেটা টাইপ আছে, সেটা আমরা দেখি। যেমন এখানে ডলার সাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Q0 একটা ফরম্যাট আছে। যাই হোক, তো আমরা এটা বুঝতেছি হচ্ছে ডলার সাইন মানে হচ্ছে আমরা বুঝতেছি একটা লেনদেন হিসেবে, অর্থাৎ কারেন্সি। সো কারেন্সিটাকে আমরা কারেন্সির বিভিন্ন প্রকার টাইপস আছে, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে হচ্ছে বাংলাদেশি আমেরিকান আছে, তো আমি বাংলাদেশি টাকাটা দেখি বাংলাদেশি টাকাটা কোথাও আছে কিনা, থাকার যদিও কথা, তো আমরা একটু খুঁজি। যদি ভিডিওটা একটু লং হচ্ছে, আপনাদেরকে আমি আসলে ডাটা টাইপটা একটু ইন ডিটেল বোঝানোর চেষ্টা করতেছি। এই যে বাংলার জন্য দেশে যে টাকার সাইন, এটা কিন্তু টাকার সাইন হয়ে যাবে। ওকে, এই যে বাংলাদেশের টাকার সাইন হয়ে গেল, বাংলাদেশের টাকার সাধারণত পরে থাকে, এই জন্য টাকা হয়ে গেল। তো এটা যদি আপনি ধরেন ফরম্যাট করে সব জায়গায় দিয়ে দেন, তাহলে কিন্তু এটা টাকার সাইন চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এটা আমি চাইলে উপরটাও আমি সেম টাকার সাইন করে দিলাম। ওকে, সো আমি একটু আপনাদেরকে আরো ডিটেইল আমি আপনাদেরকে দেখাতে চাই। ফোন কল আসছিল যার কারণে ইন্টারাপ্ট হয়েছে। সো ওকে, তো আমরা দেখছিলাম হচ্ছে কারেন্সি পর্যন্ত দেখছিলাম। কারেন্সি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আসলে বিভিন্ন প্রকার ডাটা টাইপ বিভিন্নভাবে আমরা এগুলো ফরম্যাট আমাদেরকে চেঞ্জ করে, প্রয়োজনীয় বিধি রেখে আমাদেরকে চেঞ্জ করে নিতে হয়। ওকে, সো এখানে আরেকটা বিষয় আছে যে ডেসিমাল প্লেস। ডেসিমাল প্লেসটা আসলে কি বোঝাচ্ছে? তা আমি যদি মনে করেন ডেসিমাল প্লেস 2 দিই বা আমি 4 দিলাম, তাহলে আমরা একটু দেখি যে কি হলো। যে দেখেন, জিরোর পর কিন্তু 4টা বা 5টা শূন্য অটোমেটিক চলে আসলো। ওকে, এটা হচ্ছে আমি এখান থেকেও কমাতে কিংবা বাড়াতে পারি, যেখান থেকে আমি কমাতে পারি কিংবা বাড়াতে পারি। এটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কোন ফরম্যাটে লিখতে চান। যেমন হচ্ছে আপনি যদি 2 টাকা লিখবেন, শুধুমাত্র 2 দিয়ে 0.00 দিতে পারেন, অথবা আপনি 4 ডিজিট দেখাতে পারেন। অর্থাৎ যেমন এখানে আছে 3367, তো এই সংখ্যার পর একটা 0.0 দেখাচ্ছে। তো এই দশমিকের পরে যে শূন্য আছে, আমি শূন্যটা দেখতে চাই না। ওকে, বা আমি তুলে দিলাম। ওকে, আমি যখন এটা দিয়ে মাইনাস করলাম তখন কিন্তু এটা উঠে গেল। তো এরপর আপনি দেখাতে যাচ্ছেন, মনে করেন এখানের পর আপনি শূন্য দেখাতে যাচ্ছেন, তাহলে আপনি দেখান যে কয়টা শূন্য দেখাতে চান। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় আপনার ফ্র্যাকশন নাম্বার যেগুলো আছে, অর্থাৎ দশমিক নাম্বার বা ভগ্নাংশ নাম্বার যেগুলো থাকে, সেগুলো কিন্তু অনেক সময় কি হয়, আমার নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করে, যে এগুলো আসলে কি ধরনের ডাটা, বা ডাটাগুলো আসলে কি প্রেজেন্ট আমাকে বুঝাইতেছে, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় রিপ্রেজেন্ট করে। সো এই যে একটা ডেসিমালের পর ফ্র্যাকশন নাম্বারগুলো কিভাবে দিতে হয়, ডলার সাইন কিভাবে দিতে হয়, অর্থাৎ অথবা বিডিটি সাইনগুলো আপনি হচ্ছে মানে বিভিন্ন দেশের কারেন্সির যে একটা সাইন আছে, সেই সাইনটা আপনি কিভাবে দিতে পারেন সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেলেন। তো দেন হলো আমরা যাব হচ্ছে এখানে আমরা জেনারেল দেখলাম, জেনারেল তো বললাম, নাম্বার তো বললাম আপনাদেরকে, কারেন্সির কথাও বললাম, অ্যাকাউন্টিং এজ ইট ইজ, এটা অ্যাকাউন্টিং এর জন্য স্যাম্পলটা অ্যাকাউন্টিং এর উপর কি হবে আমি একটু আগে দেখালাম। দেন হলো ডেট। ওকে, ডেটটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। টাইমের জন্য একটা অপশন আছে, যে এখন যদি টাইমটা নিতে চান তাহলে টাইমটা কিভাবে হবে। যদি আমি এখানে কোনো টাইম নেই, আপনারা যদি কোনো টাইম লিখতে চান তাহলে টাইমটা কিন্তু এখানে লিখতে পারেন। ওকে, তো টাইমটা আপনি সেকেন্ডও দেখাতে পারেন, চাইলে PM কিনা সেটাও দেখাতে পারেন, অথবা আপনি ডেট দিয়ে টাইম দেখাতে পারেন। তো এই যে বিভিন্ন প্রকার ফাংশন, ডেট ফাংশন এখানে আছে, আপনারা এখানে এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, তখন বুঝতে পারবেন। পার্সেন্টেজ কিভাবে দেখাবেন, এই যে পার্সেন্টেজ 0.000, এগুলো আপনারা আসলে উপরে যখন নিজেরা প্র্যাকটিস করবেন তখন আপনারা দেখতে পারবেন যে আসলে কি ফ্র্যাকশন নাম্বার কিভাবে দেখানো যায়, কোয়ার্টাইল, 10th 16th 100, এগুলো আসলে কিভাবে দেখাবেন, সাইন্টিফিক নাম্বারগুলো কিভাবে ইউজ করবে, টেক্সট কিভাবে ইউজ করবে, স্পেশাল যে জিপ কোড, ফোন নাম্বার, এগুলো আপনি কিভাবে দেখাতে পারেন। আমরা আপনাকে একটা নাম্বার দেখিয়েছি যে কিভাবে আপনি হচ্ছে জাস্ট টেক্সট আকারে কনভার্ট করলে আপনি নাম্বারগুলো দিতে পারেন, অথবা ফোন নাম্বার আকারে আপনি কিভাবে নাম্বারগুলো দিতে পারেন। কাস্টমলি আপনি চাইলে আপনার মতো করে আপনি এখানে নিজের মতো করে কিছু অপশন আপনি তৈরি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে 000, অনেকগুলো ডলার সাইন আছে, ডেট আছে, আওয়ার্স আছে, অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ধরনের ফরম্যাট চাইলে
তৈরি করতে পারেন। তো এই যে একটা কনসেপ্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ডাটা টাইপ কি, এখানে যে বিভিন্ন প্রকার ডাটা টাইপ আছে আমি আসলে সবগুলা ধরে বোঝাতে গেলে হয়তো এখন অলরেডি ভিডিওটা প্রায় 15 মিনিট হয়। যদিও আমি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা, আমি আপনাদেরকে চাইলে সবগুলা অপশন ধরে ধরে আমি বোঝাতে পারি, কিন্তু এর জন্য অনেক সময়ের দরকার আছে। তো আমি আপনাদেরকে আসলে ইন ডেপথ একটা নলেজ দেওয়ার চেষ্টা করলাম, মানে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে জিনিসটা কি, ডাটা টাইপ জিনিসটা কি, মানে কোনটার উপর কি ডিপেন্ড করতেছে, কিসের উপরে আমরা ভিত্তি করে আমরা ডাটাগুলা সিলেক্ট করব, এবং কি কোন কোন ইন্ডিকেটরটা কি ধরনের ডাটা রিপ্রেজেন্ট করতেছে। ডেট সাধারণত ডেট ফরম্যাটে হবে, এই যে ইনজুরি লোকেশন উপর টেক্সট আকারে হবে, জেন্ডার গুলো টেক্সট আকারে হবে, ওকে। তো এই যে ডেইজ গুলো হচ্ছে সাধারণত নাম্বার আকারে হবে, যদি এখানে জেনারেল দেওয়া আছে তো নাম্বার আকারে হবে। তারপর হচ্ছে আপনার কস্ট, যে কস্টের কথা আছে মানে খরচের কথা হিসাব আছে, টাকা পয়সার হিসাব সাধারণত সবসময় আমার কারেন্সিতে হবে। তো এই যে বিষয়গুলো একটা একটা এখানে যদি আপনার টাইম দরকার হয় তাহলে টাইম ইনপুট করবেন। তো এই যে বিষয়গুলো আপনারা যখন কোনো ডাটা সেট তৈরি করবেন বা ব্ল্যাঙ্ক কোনো ডাটা ফরম্যাট তৈরি করবেন, তখন আপনারা নিজে নিজে অ্যানালাইসিস করবেন, নিজে নিজে নিজের প্রয়োজনের ভিতরে রেখে যখন আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন এখান থেকে আসলে কোনটা কি ফরম্যাটে দেওয়া যায়, আপনার একটু সেন্স খাটিয়ে যখন আপনি চিন্তা করবেন এটা তো আসলে ডাটা হবে, এটা আসলে টেক্সট হবে, কোনটা আসলে কারেন্সি হবে, যখন আপনি একটু বোঝার চেষ্টা করবেন তখন বিষয়গুলো আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় ঘাটতি থাকে কিংবা কোনো জায়গায় কোনো জিনিস আপনারা বুঝতে না পারেন, আমি আপনাদেরকে ইন ডিটেল বোঝানোর চেষ্টা করবো, আপনার কমেন্টসে জানাবেন, অথবা কোন জিনিসটা আপনার মনে হচ্ছে যে আরেকটু বিশেষ বেশি করে জানা দরকার, তাহলে সেক্ষেত্রে সেই জিনিসটার উপর আমি একটু ফোকাস করবো, এবং হচ্ছে আপনারা বিষয়টার উপর একটু ক্লিয়ার কনসেপ্ট পাবেন, এবং আমি আপনাদেরকে একটা বিস্তারিত ইন ডিটেল একটা ধারণা দেওয়ার চেষ্টা করতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো আরেকটা ডাটা টাইপ নিয়ে অথবা কিংবা আপনাদের পিভট টেবল নিয়ে কিংবা অ্যাডভান্স কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি খুব শীঘ্রই দেখা হবে। তো আশা করি আমরা পিভট টেবলে যাব না, আমরা হচ্ছে আরো আরো কিছু ছোটখাটো অনেক বিষয় আছে, যেমন হচ্ছে ডাটা ক্লিনিং এর জন্য কিভাবে ফরম্যাট, কিভাবে হচ্ছে ডুপ্লিকেট রিমুভ করা যায়, কিভাবে আপনি ইউনিক নাম্বার আইডেন্টিফাই করবেন, এই যে বিষয়গুলো আছে আমি সাধারণত আরো আরো কিছু বিষয় আমি চিন্তা করে দেখি, অথবা আপনার যে কন্টেন্ট তৈরি করছিলাম সেই কন্টেন্টের উপর ভিত্তি করে হচ্ছে আপনাদেরকে আমি আপনার জন্য আমি সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো, এবং আপনাদেরকে আপনাদের সামনে খুব শীঘ্রই আসতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।